ঠিকই ধরেছ। কদিন ধরেই টাইমস কাগজে বিজ্ঞাপন বেরোচ্ছে, শুধু পুরস্কারই দেওয়া হবে 1000 পাউন্ড, যা ওর আসল দামের 20 ভাগেরও 1 ভাগ নয়। মাথা ঘুরে গেল পিটারসনের। ধপ করে বসে পড়ল চেয়ারে। হোমস বলল, কি মনে পড়ছে আমাকে? আমি আপনাদের সেই শার্লক। এই কিছুদিন আগে একটা কেসের ব্যাপারেই কথা হচ্ছিল ওয়াটসনের সাথে, কিন্তু তা আপনাদের একটু না জানালেই নয়। তাই আজ ওয়াটসন আপনাদের শোনাবে সেই গল্প। তাহলে আর দেরি কিসে, চলুন আজকের গল্প শুরু করা যাক। যেসব শ্রোতা বন্ধুরা নতুন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। বড়দিনের 2 দিন পরে মঙ্গল কামনা করতে গিয়েছিলাম বন্ধুবর শার্লক হোমসের আস্তানায়। ঘরে ঢুকে দেখলাম আরাম কেদারায় শুয়ে আছে সে। গায়ে বেগুনি ড্রেসিং গাউন, হাতের কাছে তাক ভর্তি তাম্রকূট সেবনের পাইপ, সদ্য পড়া খবরের কাগজের ডাঁই, একটা বিতিগিচ্ছিরি থ্যাতলানো শতচ্ছিদ্র পশমের গোল টুপি, আতস কাজ আর ফরসেপস, মানে সন্না আর কি। অর্থাৎ টুপি পরীক্ষায় ব্যস্ত ছিল এতক্ষণ। বললাম, কাজে বাগড়া দিলাম মনে হচ্ছে। আরে বসো বসো, ব্যাপারটা সামান্য, কিন্তু সংশ্লিষ্ট ঘটনাগুলো অসামান্য। তা বলি, সাংঘাতিক অপরাধ নাকি? না না, অপরাধের ব্যাপার এটা নয়, কিন্তু বেশ বিদঘুটে। তার মানে আইন ভাঙা হয়নি আর কি, কিন্তু রহস্যময়। এরকম 3টে কেস এর আগেও লিখেছি আমি। সেই রকমই বটে। পিটারসনকে চেনো তো? পিটারসন বলতে ওই ইউনিফর্ম পরা দারোয়ান? হ্যাঁ, টুপিটা তারই আবিষ্কার। মালিক কে কোথায় থাকে জানা যায়নি। বড়দিনের দিন ভোর 4টে নাগাদ টটেনহ্যাম কোর্ট রোড দিয়ে ফেরবার সময়ে ও দেখে সাদা রাজহংসী কাঁধে তালডাঙা একটা লোক টলতে টলতে যাচ্ছে। আচমকা কতগুলো গুন্ডার সঙ্গে লাগলো কথা কাটাকাটি, শেষে আবার মারামারি। ঢ্যাঙা লোকটার টুপি লাঠির ঘায়ে ছিটকে যেতেই সে লাঠি তুলল মারবার জন্যে। লাঠি লাগলো পেছনের দোকানে জানলার কাছে, ঝনঝন শব্দে গেল কাজ ভেঙে। গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য পিটারসন তখন সেদিকেই দৌড়েছে। লোকটা কিন্তু কাজ ভাঙার জন্য হকচকিয়ে গেছিল, আর কিছুই নয়। এমন সময় ইউনিফর্ম পরা পিটারসনকে দৌড়ে আসতে দেখে পুলিশ ভেবে বোঁ করে সেখান থেকে দৌড় দিল রাস্তায় রাজহাঁসটা ফেলে রেখে। পিটারসন বেচারা পড়ল মহা ফাপড়ে। রাজহাঁসের বাঁ পায়ে ছোট্ট একটা কার্ডে কেবল লেখা মিসেস হেনরি বেকারের জন্য। টুপির লাইনিংয়েও HB অক্ষর দুটো সুতো দিয়ে লেখা। কাকে ফিরিয়ে দেবে রাজহাঁসটা বুঝতে না পেরে পিটারসন এলো আমার কাছে। ও তো জানে সমস্যা যত সাধারণই হোক না কেন, আমি কখনো নারাজ হই না। এই 2 দিন বহাল তবিয়াতেই ছিল রাজহাঁস, এখন নিয়ে গেছে পিটারসন। এতক্ষণে মনে হয় রান্নাও আরম্ভ হয়ে গিয়েছে। যার হাঁস তার ভোগে লাগলো না, এটাই যা দুঃখ। টুপিটা কেবল রেখেছি মালিককে ফেরত দেওয়ার জন্য। সবই তো বুঝলাম, কিন্তু ঠিকানা তো জানো না, ফেরত দেবে কি করে? ঠিকানা তো এই টুপি থেকেই উদ্ধার করব। কি যে বলো! কি বিশ্বাস হলো না? বেশ, তবে এই নাও আমার আতচ কাজ। আমার পরীক্ষা পদ্ধতি তুমি জানো। দেখি টুপি দেখে টুপির মালিককে কিরকম আঁচ করতে পারো। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলাম জীর্ণ বিধ্বস্ত শ্রীহীন টুপিটা। অত্যন্ত মামুলি ফেল টুপি, রং কালো, আকারে গোল, বেশ শক্ত। লাল লাইনিংয়ে একপাশে লেখা 2টো অক্ষর HB। আলনায় ঝুলিয়ে রাখতে গিয়ে কয়েক জায়গায় ছেঁদা হয়ে গেছে। ধুলো যে কোথায় লাগেনি বলা মুশকিল, অনেক রকমের দাগও লেগেছে। কালি বুলিয়ে সে দাগ একবার ঢাকার চেষ্টাও হয়েছে। ছিঁড়ি ছাদ একেবারেই নেই, তার ওপর বহু ব্যবহারের ফলে অবস্থা বেশ কাহিল। একটা ঢাকনা পরানো হয়েছে টুপিতে যাতে বেশি নষ্ট না হয়, ইলাস্টিকটা ছিঁড়ে গেছে।
ফিরিয়ে দিলাম টুপি। বললাম, কিছুই তো দেখছি না। এক্কেবারেই উল্টো পড়লে। সবই দেখেছো, কিন্তু চোখের দেখাকে মনের যুক্তি দিয়ে সাজাতে পারছো না। সিদ্ধান্ত নিতে গেলেই বড্ড ঘাবড়ে যাও তুমি ওয়াটসন। তা বেশ, তো তোমার সিদ্ধান্তটাই শোনা যাক না। নিবিড় চোখে টুপির দিকে তাকিয়ে রইল হোমস। চাহনির মধ্যে ফুটে উঠল সেই অন্তর্মুখিতা যা ওর বৈশিষ্ট্য। আত্মনিমগ্ন কণ্ঠে বলল, লোকটা আসলে মাথা খাটিয়ে খায়। এখন একটু টানাটানি চলছে। বছর 3 আগে অবস্থা সচ্ছল ছিল। অগ্রপশ্চাৎ বিবেচনা করতে পারত এককালে। এখন সেগুন গোল্লায় গেছে। ভবিষ্যৎ নিয়ে ভাবনা বা দূরদৃষ্টি আর নেই। নৈতিক অধঃপতন থেকেই তা সম্ভব হয়েছে। খুব সম্ভব মদ ধরেছে। বউয়ের ভালোবাসাও হারিয়েছে সেই কারণেই। সম্পত্তি খুইয়েছে নেশা করতে গিয়েই। ভায়া হোমস, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ইদানিং লোকটা আত্মসম্মান কিছুটা রাখতে পারছে। কুড়ে ঘরকুনো, হাতের কাছে আনাড়ি, লাইন ক্রিম মাখে। চুলের রং হয়তো ধূসর। চুল কেটেছে এই সেদিন, মাঝ বয়সী। বাড়িতে গ্যাসের ব্যবস্থা বোধ হয় নেই। খুব ঠাট্টা জুড়েছ দেখছি। এত স্পষ্ট করে বলার পরেও কিচ্ছু ধরতে পারছো না? না, মানছি আমার মাথায় ঘিলু কম, কিন্তু বুঝলে কি করে যে টুপির মালিক মাথা খাটিয়ে খায়? টুপিটা নিজের মাথায় দিল হোমস। কপাল ছাড়িয়ে এলো নাক পর্যন্ত। বলল, দেখলে, এত বড় যার মাথার সাইজ, সে মাথা খাটিয়ে খাবে না তো কি কতর খাটিয়ে খাবে? আচ্ছা, সে নয় বুঝলুম, সম্পত্তি খুইয়েছে বুঝলে কি করে? বুঝলে ওয়াটসন, এই ফ্যাশন টুপি 3 বছর আগে চালু ছিল। দামও খুব বেশি। সুতরাং 3 বছর আগে এত দামি টুপি কেনার যার ক্ষমতা ছিল, 3 বছর পরেও আরও একটা টুপি সে কিনতে পারেনি। এই দেখে মনে হয় না যে তার অবস্থাটা পড়ে গেছে? দূরদৃষ্টি হারিয়েছে বললে কেন? নৈতিক অধঃপতনের খবরই বা জানলে কি করে? আগে দূরদৃষ্টি ছিল বলেই ধুলো হাওয়া থেকে টুপি রক্ষা করবার জন্য ঢাকনা পরিয়েছিলেন। এখন দূরদৃষ্টি নেই বলেই ইলাস্টিক ছিঁড়ে যাওয়া সত্ত্বেও নতুন করে আর লাগায়নি। স্বভাব প্রকৃতিও যে কমজোরি হয়ে আসছে, এটা তারই প্রমাণ। তবে আত্মসম্মান সম্পর্কে সজাগ বলেই কালি বুলিয়ে দাগ ঢাকবার চেষ্টা করা হয়েছে। সদ্য চুল ছেটেছে বলেই কাঁচিতে কাটা কুঁচো চুল লেগে আছে এখনো ভেতরে। লাইম ক্রিমের গন্ধ বেশ নাকে আসছে। বাদামি ধুলোটা রাস্তার ধুলোবালি নয়, ভেতরকার, অর্থাৎ ঘরকুনো মানুষ। ভেতরটা ভিজে ভিজে চটচটে, মানে চট করে মাথা ঘেমে যাওয়ার অভ্যেসটা আছে। যারা বেশি মাথা খাটায়, হাতে কম কাজ করে, তাদের টুপি এরমভাবে ভেতরে ঘামে ভিজে থাকে। স্ত্রী আগের মতো ভালোবাসেন না তুমি জানলে কি করে? ভালোবাসলে রোজ ব্রাশ দিয়ে টুপির ধুলোটা ঝেড়ে নিতেন, কিন্তু এ টুপিতে ধুলো চামাটি ধরে গেছে। হয়তো বিয়েই করেননি। আরে দূর, বউকে তোয়াজ করবার জন্যই তো হাঁসের ডান পায়ে চিরকুট ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল কারে করে। বাড়িতে গ্যাস নেই কে বললো তোমাকে? 5 জায়গায় চর্বি মোমের দাগ রয়েছে। এক হাতে টুপি আর এক হাতে জ্বলন্ত মোম নিয়ে ওপরতলায় উঠছিলেন বলেই এমন হয়েছে। বাড়িতে গ্যাসের আলো থাকলে কি চর্বি মোমের ফোঁটা পড়তো তা থেকে? হোমসের বুদ্ধির তারিফ করলাম। হোমস জবাব দিতে যাচ্ছে এমন সময় দরাম করে খুলে গেল দরজা। ঝড়ের মতো ঢুকলো পিটারসন। চোখ মুখ লাল, উত্তেজনায় অস্থির। রুদ্ধশ্বাসে বলল, স্যার স্যার, সেই রাজহাঁসটা। সে কি জ্যান্ত হয়ে রান্নাঘরের জানলা দিয়ে উড়ে গেল নাকি? এই দেখুন, হাঁসের গলার থলিতে আটকে ছিল। আমার বউ তো হতভম্ব। বলে হাতের তেলো একটা মটরের দানার মতো আশ্চর্য উজ্জ্বল নীলচে মণি দেখালো পিটারসন। যেন লক্ষ রোশনায় ছিটকে গেল হাত নাড়াতেই। সোজা হয়ে বসলো শার্লক হোমস।
আঁতকে উঠে আমি বললাম, আরে সর্বনাশ, এই কি সেই নিখোঁজ রত্ন, কাউন্টেস অফ মোরকারের নীলকান্ত পদ্মরাগ? ঠিকই ধরেছ। কদিন ধরেই টাইমস কাগজে বিজ্ঞাপন বেরোচ্ছে, শুধু পুরস্কারই দেওয়া হবে 1000 পাউন্ড, যা ওর আসল দামের 20 ভাগেরও 1 ভাগ নয়। মাথা ঘুরে গেল পিটারসনের, ধপ করে বসে পড়ল চেয়ারে। হোমস বলল, কাউন্টেস তো শুনেছি তার 8খানা সম্পত্তিও দিতে রাজি এই মনির বিনিময়। ব্যাপারটা বেশ সেন্টিমেন্টাল। মনি তো হারিয়েছিল কসমোপলিটন হোটেলে, বললাম আমি। হ্যাঁ, 5 দিন আগে জন হার্নার নামে এক পাইপ সারানোর মিস্ত্রি নাকি রত্নটা লোপাট করে গয়নার বাক্স থেকে। খবরের কাগজে বেরিয়েছিল পুরো ব্যাপারটা। কাগজের ডাঁই থেকে একখানা কাগজ তুলে নিয়ে পড়ে শোনালো হোমস। হোটেল কসমোপলিটনে মনি লুট। 26 বছর বয়স্ক প্লাম্বার জন হার্নারকে পুলিশ গ্রেপ্তার করেছে কাউন্টেস অফ মোরকারের নীলকান্ত পদ্মরাগ চুরির অপরাধে। ঘটনাটা ঘটে এই মাসের 22 তারিখে কসমোপলিটনের এক হোটেলে। চুল্লির একটা শিক হঠাৎ ঢিলে হয়ে গিয়েছিল বলেই হোটেল পরিচালক জেমস রাইডার ডেকে আনেন হার্নারকে। কিছুক্ষণ হার্নারের সঙ্গে ছিলেন তিনি, তারপর অন্যত্র যান কাজের তাড়ায়। ফিরে এসে দেখেন হার্নার অদৃশ্য, আলমারির কপাট ভাঙা, আর একটা গয়নার বাক্স ডালা খোলা অবস্থায় পড়ে টেবিলে। এই দেখেই আতঙ্কে চেঁচিয়ে ওঠেন রাইডার। ছুটে আসেন কাউন্টলেসের পরিচালিকা ক্যাথরিন কুশক। ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট হার্নারকে যখন গ্রেপ্তার করতে যান তখন সে ভীষণ চেঁচামেচি করে আর ধস্তাধস্তিও করেছিল। বিনা দোষে তাকে নাকি গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু আগেও একবার চুরির দায়ে হার্নার জেল খেটেছে শুনে বিচারপতি তাকে উচ্চতর আদালতে সমর্পণ করেছেন। বিচারের সময়ে তার চোখে অনুতাপের যন্ত্রণা ফুটে উঠতে দেখা যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। পড়া শেষ করে হোমস বলল, এ তো গেল আদালতের খবর, কিন্তু নীলকান্ত পদ্মরাগ হাঁসের পেটে গেল কি করে, এবং হেনরি বেকার মশাই ওই রকম শ্রীহীন টুপি মাথায় দিয়ে সেই রাজহাঁস ঘাড়ে করে রাস্তায় বেরিয়ে পড়লেন কেন, এবার তা জানতে হবে। বেশ রহস্যজনক ব্যাপার, তাই না ওয়াটসন? সান্ধ্য কাগজগুলোয় দেখছি বিজ্ঞাপন দিতে হবে। তা তো বুঝলাম, কিন্তু কি বলবে বিজ্ঞাপনে? আমাকে একটা পেন্সিল আর কাগজ দাও দেখি, লেখা যাক। এবার শোনো, গুজ স্ট্রিটের মোড়ে একটা রাজহংসী আর একটা কালো পশমের টুপি পাওয়া গেছে। আজ সন্ধে 6:30 221 বি বেকার স্ট্রিটে এসে মিস্টার হেনরি বেকার নিয়ে যেতে পারেন। কিন্তু হেনরি বেকারের চোখে পড়বে তো? বন্ধু বান্ধবের চোখেও পড়তে পারে। মিস্টার হেনরি বেকারের নাম দেখলেই তাকে খবরটা জানিয়ে দেবে। সবকটা সান্ধ্য দৈনিকে বেরোবে বিজ্ঞাপনটা। আর মনিটা? ওটা আমার কাছেই থাক। পিটারসন, একটা ভালো দেখে বদলি রাজহাঁস কিনে দিয়ে যেও তো, ফেরত দিতে হবে তো। পিটারসন বিদেয়ী হতেই ঝলমলে মনিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে হোমস বলল, সামান্য একটা কার্বনের ডেলা, বই তো নয়। বয়স এখনো 20 বছরও হয়নি, ওজনও মাত্র 40 গ্রেন। পাওয়া গিয়েছিল দক্ষিণ চীনের অ্যাময় নদীর তীরে। পদ্মরাগ মণি চুনির মতো লাল হয়, এ হলো নীলকান্ত মণি। এটাই এর বৈশিষ্ট্য। তাই এত কম বয়সে এর জন্য 2টো খুন, একবার অ্যাসিড নিক্ষেপ, একটা আত্মহত্যা এবং বেশ কয়েকবার ডাকাতিও হয়ে গিয়েছে। বড়ই কুটিল অতীত, কাজেই আপাতত থাকুক আমার সিন্ধুকে। কাউন্টেসকে খবর পাঠাবো পরে। আর হার্নার কি নির্দোষ? সেটা বলা মুশকিল, তবে হেনরি বেকার নির্দোষ বলেই মনে হয়। গরিব মানুষ, ভাবতে পারেননি যাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন তার দাম নিরেট সোনার হাঁসের চাইতেও বেশি। আসুক বিজ্ঞাপনের জবাব, তখন বোঝা যাবে।
তাহলে আমি রুগী দেখতে চললাম, সন্ধ্যের সময় আসব। ব্যাপারটা রহস্যমোচন ঘটে কি করে দেখতে হবে। যথাসময়ে বেকার স্ট্রিটের বাসাবাড়ির সামনে পৌঁছে দেখি এক ভদ্রলোক গলা পর্যন্ত বোতামাটা কোট গায়ে দিয়ে মাথায় স্কচ টুপি পরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমি আসতেই দরজা খুলে গেল। দুজনেই উঠে গেলাম হোমসের ঘরে। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে হোমস বলল, বসুন মিস্টার হেনরি বেকার। এত ঠান্ডায় বড্ড পাতলা কোট পরে বেরিয়েছেন। বসুন, আগুনের সামনে বসুন। এই টুপি আপনারই তো? আগে হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই টুপি। ভদ্রলোকের বেশ দোহারা চেহারা, গোল কাঁধ, বিরাট মাথা, প্রশস্ত বুদ্ধিদীপ্ত মুখ, তলার দিকটা সরু হয়ে এসে ঠেকেছে ছুঁচলো ধূসর বাদামি দাড়িতে। নাক থুতনি ঈষৎ লালচে, হাত কাঁপছে থরথর করে। দেখে মনে পড়ে গেল হোমসের আন্দাজি কথাগুলো। শার্ট পরেননি, কোটের কলার তুলে নিয়ে গলা পর্যন্ত এঁটেছেন। কবজি খুবই সরু, কথা বলেন কাটা কাটা স্বরে। শব্দ বাছাইয়ের যেন বেশ বাদ বিচার আছে, যেন ভাগ্যের হাতে মার খেয়েছেন শিক্ষিত খানদানি এক পুরুষ। হোমস বলল, ভেবেছিলাম কাগজে বিজ্ঞাপন দেবেন। কাষ্ঠ হেসে ভদ্রলোক বললেন, মানে পয়সা কোথায় যে বিজ্ঞাপন দেব, আগে ছিল, এখন অযথা খরচ করতে মন চায় না। আমি ভেবেছিলাম গুন্ডার দল টুপি আর হাঁস নিয়ে পালিয়েছে। হাঁসটা কিন্তু আমাদের পেটে চলে গিয়েছে। হ্যাঁ? লাফিয়ে উঠলেন হেনরি বেকার। বদলি হাঁস একটা রেখেছি, এই দেখুন, ওজনে কিন্তু একই আছে। ও বাবা, বাঁচালেন। আপনার হাঁসের পালক, পা, গলার থলি অবশ্য রেখে দিয়েছি, আপনি যদি চান তো। অট্ট হেসে হেনরি বেকার বললেন, আরে কি যে বলেন, মরা পাখির পালক নিয়ে আমি কি করব? টাটকা পাখিটাকেই দিন, বিদেয় হই। আর চোখে একবার আমার দিকে চেয়ে নিল হোমস। বলল, এই নিন আপনার জিনিস। আচ্ছা, হাঁসটা কিনলেন কোত্থেকে দয়া করে বলবেন? এইরকম প্রথম শ্রেণীর রাজহাঁস বড় একটা দেখা যায় না। উঠে দাঁড়িয়ে হেনরি বেকার ততক্ষণে হাঁস আর টুপি বগল দাবা করে ফেলেছেন। বললেন, ওই মিউজিয়ামের কাছে আলফাইনের মালিক ওই উইন্ডিগেট একটা রাজহংসী ক্লাব খুলেছিল। ফি হপ্তায় কয়েক পেনি জমা রাখলেই বড়দিনে পাওয়া যাবে একটা হাঁস পাখি। আমিও চাঁদা দিয়েছিলাম, তাই পেয়েছিলাম ওই হাঁস। এই বলি চললাম। বিদেয় হলেন হেনরি বেকার। হোমস বলল, দেখলে তো, ভদ্রলোক নির্দোষ, মনির খবর রাখেন না। তোমার যদি খুব খিদে না পেয়ে থাকে তাহলে চলো একটু খোঁজ খবর নিয়ে আসা যাক নাকি? তাই চলো বরং। বেরিয়ে পড়লাম শীতের রাতে। ডাক্তার পাড়ার মধ্যে দিয়ে অনেক রাস্তা পেরিয়ে পৌঁছলাম আলফাইন সরাইখানায়। 2 গ্লাস বিয়ারের হুকুম দিয়ে মালিককে হোমস বলল, তোমার হাঁসের মতো বিয়ারটাও আশা করি অতি উত্তম হবে। আমার হাঁস? আকাশ থেকে পড়ল সরাইওয়ালা। আরে হ্যাঁ, এইমাত্র হেনরি বেকারের কাছে তোমার সুখ্যাতি শুনে এলাম। তাই বলুন। ও হাঁস তো আমি কিনেছি অন্য দোকানদারের থেকে। কোত্থেকে বলুন তো? কভেন্ট গার্ডেনের ব্রেকিনরিজের কাছ থেকে 2 ডজন হাঁস কিনেছিলাম। আর কথা না বাড়িয়ে বিয়ারে চুমুক দিল হোমস। শেষ করে বেরিয়ে এলাম বাইরে। হাঁটতে হাঁটতে পৌঁছলাম কভেন্ট গার্ডেন মার্কেটে। ব্রেকিনরিজ লোকটাকে খুঁজে বার করতে খুব একটা অসুবিধে হলো না। বেশ বড় দোকানের মালিক, ঘোড়ার মতো চেহারা, মুখটায় যেন শান দেওয়া, পরিপাটি করে ছাঁটা জুলপি। একটা ছোকরা চাকরকে নিয়ে খড়খড়ি বন্ধ করছে। গুড ইভিনিং, বলল হোমস। সব হাঁস দেখছি বিক্রি হয়ে গিয়েছে। এখন হবে না, কাল সকালে আসুন, 500 দেব। তাতে হবে না। তাহলে পাশের দোকানে চলে যান। কিন্তু সুপারিশ তো করা হয়েছে তোমাকেই। কে করেছে শুনি? আলফাইনের মালিক। ও হ্যাঁ, 2 ডজন হাঁস কিনেছে বটে। চমৎকার জাতের হাঁস। চমৎকার জাতের হাঁস কোত্থেকে জোগাড় করেছিলে বলো তো?
এ তো ভালো জ্বালা দেখছি। ভালোই রেগে গেল দোকানদার। কোত্থেকে হাঁস পেয়েছি তা নিয়ে আপনার কি দরকার? কিন্তু এত ছোট্ট ব্যাপারে এরকম রেগে উঠছো কেন তা তো বুঝতে পারছি না। আরে মশাই, এই একই কথা আজ কতবার শুনলাম জানেন। যান যান, সরে পড়ুন। কারা তোমাকে জ্বালিয়েছে তা জানি না, কিন্তু আমি এসেছিলাম বাজি জিততে। বাজি জিততে? উৎসুক দেখা গেল দোকানদারকে। আরে হ্যাঁ, হাঁসটা পাড়াগাঁয়ের না শহরের এই নিয়ে বাজি ধরেছে একজন। আমি বলেছি গাইয়া পাখি, সে বলেছে শহুরে। তাহলে তো মশাই আপনি হেরেছেন। এটা খাস লন্ডন শহরের হাঁস। মোটেই না, এক গিনি বাজি ধরছি। ধরেছেন? তবে দেখুন। ঝপাঝপ অনেকগুলো খাতা খুলে ফেললো চোয়ারে দোকানদার। দেখিয়ে দিল 22 ডিসেম্বর 117 নম্বর ব্রিক্সটন রোডের মিসেস ওকশটের কাছ থেকে 7.5 শিলিং দিয়ে কিনেছিল 2 ডজন হাঁস। সেই হাঁসই বেচেছে উইন্ডগেটকে 12 শিলিংয়ে। অকাট্য প্রমাণ। নিজের চোখে ঠিকানা দেখলো হোমস। মুখখানা বেজার করে একগিনি ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে এলো বাইরে। ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে পেট ফাটা হাসি হাসলো অনেকক্ষণ। যখনই কারো জুলপি দেখবে ওইভাবে ছাটা আর পকেটে দেখবে গোলাপি রুমালের কোণ, বুঝবে তাকে বাজির নেশায় কিস্তিমাত করা যাবে। 100 পাউন্ড ঘুষ দিতে চাইলেও ওকে নোয়াতে পারতাম না। যাকে এবার যাওয়া দরকার মিসেস ওকশটের কাছে। যা শুনলাম তাতে দেখছি আমি ছাড়াও আরো অনেকে হাঁসের ঠিকানা জানতে উঠে পড়ে লেগেছে। কাজেই আচমকা ভীষণ চেঁচামেচি শুনলাম। ঘুরে দেখি দোকানের বাইরে বেরিয়ে এসেছে ব্রেকিনরিজ। ঘুষি তুলে ষাঁড়ের মতো গাঁক গাঁক করে গলাবাজি করছে যাকে লক্ষ্য করে। চেহারার দিক দিয়ে সে নেহাতি ভিজে বেড়াল, মুখটা ইঁদুরের মতো, খর্বকায়, ভয়ে সিটিয়ে গেছে। ফের যদি ঘ্যান ঘ্যান করতে আসেন তো কুকুর লেলিয়ে দেব। হাঁস কি আপনার কাছ থেকে কিনেছি নাকি? মিসেস ওকশটকে নিয়ে আসুন, যা বলবার তাকেই বলবো। ঘুমিয়ে উঠল ক্ষুদে লোকটা। কিন্তু হাঁসের চালানে আমার হাঁসটাও যে মিশে গিয়েছিল। সেটা মিসেস ওকশটকে গিয়ে বলুন। মিসেস ওকশট তো আপনাকেই জিজ্ঞেস করতে বললেন। তাহলে প্রুশিয়ার রাজাকে গিয়ে জিজ্ঞেস করুন, বেল্লিক কোথাকার। বলে মারমুখো ভঙ্গিমায় তেড়ে গেল ব্রেকিনরিজ। চম্পট দিল খর্বকায় লোকটা। হোমস কানে কানে বলল, আহ, বাঁচা গেল। ব্রিক্সটন রোডে আর কষ্ট করে যেতে হবে না। বলেই পেছন নিল লোকটার। লম্বা লম্বা পা ফেলে ধরে ফেললো একটু পরেই। কাঁধে হাত রাখতেই আটকে উঠে লাফিয়ে গিয়ে সে ঘুরে দাঁড়ালো আমাদের দিকে। গ্যাসবাতির আলোয় দেখা গেল নিরক্ত হয়ে গিয়েছে ইঁদুরের মতো মুখখানা। নরম সুরে হোমস বলল, ব্রেকিনরিজকে যা বলছিলেন আমি তা শুনে ফেলেছি। কে আপনি? আমার নাম শার্লক হোমস। যে খবর প্রাণপাত করেও কেউ জানতে পারে না আমি তা জেনে ফেলি, এবং সেটাই আমার পেশা। আমার ব্যাপারে আপনি জানেন? জানি বই কি। আলফাইন থেকে মিস্টার হেনরি বেকার যে রাজহাঁসটা এনেছিলেন সেটি সরাইওয়ালা উইন্ডিগেট কিনেছিলেন ব্রেকিনরিজের কাছ থেকে। উফ, কি উপকার করলেন আমার। চলুন আমার বাড়ি। একটা চলন্ত ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে হোমস বলল, কিন্তু কথা বলছি কার সঙ্গে এখনো জানলাম না। সামান্য দ্বিধা করল লোকটা। তারপর বলল, আমার নাম জন রবিনসন। মধুক্ষরা স্বর হোমসের। আসল নামটা বলুন। মুখ লাল হয়ে গেল খর্বকায় ব্যক্তির। আগে জেমস রাইডার। ঠিক ঠিক, হোটেল কসমোপলিটানের পরিচারক। উঠুন গাড়িতে, যা জানতে চান সব বলবো। জেমস রাইডার গাড়িতে উঠল বটে, কিন্তু মুখ দেখে বোঝা গেল মহা ধাঁধায় পড়েছে। এক চোখে আশা আর এক চোখে ভয় নিয়ে পর্যায়ক্রমে চাইতে লাগলো আমাদের মুখের দিকে। সঘন নিঃশ্বাস আর হাত কচলানোর মধ্যে ফুটে উঠল নার্ভাসনেস। আধ ঘন্টা লাগলো বেকার স্ট্রিট পৌঁছতে। ঘরে ঢুকে আসন গ্রহণ করার পর সউল্লাসে বলল হোমস, আপনি একটা সাদা হাঁসের পেছনে ধাওয়া করেছেন, তার লেজের দিকে কালো ডোরা কাটা, কি
ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, লাফিয়ে উঠল জেমস রাইডার। এই ঘরেই ছিল খানদানি পাখি, মরবার পরেও একটা রত্ন পেরে গেছে, নীল ডিম। আর একটু হলেই টোলে পড়ে যেত রাইডার। ম্যান্টেল পিস আঁকড়ে ধরে সামনে নিল কোনো মতে। রীতিমতো টলছে তখনও। সিন্দুক খুলে অত্যাশ্চর্য নীলকান্ত পদ্মরাগ তুলে দেখালো হোমস। যেন লক্ষ রোশনাই ঠিকরে গেল পাথর থেকে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল রাইডার। শান্ত কণ্ঠে হোমস বলল, জেমস রাইডার, খেল খতম। আহা, পড়ে যাবেন যে। ওয়াটসন, তুমি বরং ওনাকে একটু ব্র্যান্ডি গিলিয়ে দিও। এই ধাত নিয়ে এসব পথে কেন আসেন বাপু? ব্র্যান্ডিতে কাজ হলো। ভয়ার্থ চোখে হোমসের দিকে চেয়ে রইল রাইডার। গম্ভীর গলায় হোমস বলল, রাইডার, কাউন্টেসের নীল পদ্মরাগ মণির কথা আপনি জানলেন কি করে? ক্যাথরিন কুসাক বলেছিল। কাউন্টেসের সেই পরিচালিকা? পাক্কা শয়তান হওয়ার মতো সব উপাদানই আপনার মধ্যে আছে জেমস রাইডার। হার্নারের অতীত দুষ্কর্ম আপনি জানতেন, তাই ইচ্ছে করেই কাউন্টেসের ঘরে চুল্লির একটা শিক আলগা করে ডেকে এনেছিলেন এই হার্নারকে, যাতে সন্দেহ তার ঘাড়েই পড়ে। সে বেরিয়ে যেতেই গয়নার বাক্স ভেঙে মণি সরিয়ে চেঁচিয়ে পাড়া মাথায় করেছিলেন আপনি। দরাম করে আছড়ে পড়ে খপাত করে বন্ধুবরের দুপা আঁকড়ে ধরল জেমস রাইডার। আমাকে আমাকে বাঁচান স্যার, আমি দেশ ছেড়ে চলে যাব, আর কখনো এমন কাজ করব না। দেখা যাবে কি করা যায়। বজ্র কণ্ঠে বলল হোমস। আচ্ছা, মণিটা হাঁসের পেটে গেল কি করে? হাঁসটাই বা দোকানে চালান হলো কিভাবে? বলছি স্যার, সব বলছি। মনি পকেটে নিয়ে মহা অশান্তিতে পড়েছিলাম। পুলিশ আমার বাড়ির সমস্ত সব কিছু সার্চ করতে পারে। কি করি, কোথায় রাখি? শুকনো মুখে গেলাম ব্রিকটন রোডে বোনের বাড়ি। ওকশটকে বিয়ে করেছিল সে। হাঁস মুরগি পালে, বড় করে বিক্রি করে। বসে বসে পাইপ খাচ্ছি আর ভাবছি কি করা যায়। এমন সময় পায়ের কাছে হাঁস চলে আসতে দেখে একটা জবর বুদ্ধি মাথায় এলো। অনেক দিন ধরেই বোন বলছিল একটা বড় দিনের সবচেয়ে মোটা একটা হাঁস আমাকে এমনিই দেবে। মনিটা সেই রকম একটা হাঁসকে খাইয়ে দিলেই তো হয়। এরপর হাঁস নিয়ে বাড়ি ফেরা যাবে না। যেমন ভাবা তেমনি কাজ। লেজে কালো ডোরাকাটা একটা হাঁসকে চেপে ধরে মনিরটা ঠেলে গিলিয়ে দিলাম। গিলেও ফেল কট করে, কিন্তু এমন প্যাক প্যাক করতে লাগলো যে দৌড়ে এলো আমার বোন। হাঁসটা সেই ফাঁকে আমার হাত ফসকে মিশে গেল অন্য হাঁসের সঙ্গে। বোনকে বললাম, তুই যে একটা হাঁস দিবি বলেছিলি, এবার দে। ও বলল, বেশ তো, নাও নাও, যেটা খুশি নাও। আমি হাঁসটাকে ধরে এনে মেরে নিয়ে গেলাম আমার বাড়ি। পেট কাটবার পর যখন পাথর খুঁজে পেলাম না, তখন বুঝলাম সর্বনাশ হয়ে গিয়েছে। ভুল করে অন্য হাঁস মেরে এনেছি। আসলটা বোনের বাড়িতে রয়ে গিয়েছে। তক্ষুনি গেলাম, দেখি কোনো হাসি আর নেই। বোনকে জিজ্ঞেস করলাম, ও বলল সব হাঁস চালান হয়ে গিয়েছে কভেন্ট গার্ডেন মার্কেটের ব্রেকিং রিজের দোকানে। তখন আমি চিৎকার করে জিজ্ঞাসা করলাম, লেজে কালো ডোরাকাটা একটা হাঁস ছিল তার মধ্যে? হ্যাঁ ছিল তো, ওরকম দুটো হাঁস ছিল, একদম একরকম। শুনে আক্কেল কুড়ুম হয়ে গেল আমার। বুঝলাম কি কাণ্ড ঘটেছে। ছুটলাম কভেন্ট গার্ডেনে। ব্রেকিং রিজ হাঁস বেচে দিয়েছে, কিন্তু কিছুতেই বলছে না কাকে বেচেছে। সারাদিন কত জিজ্ঞাসা করেছি, বারবার হাঁকিয়ে দিয়েছে। আপনারাও তো শুনলেন কিরকম ব্যবহার করলো আমার সঙ্গে। সেই জিনিসের জন্য এত বড় পাপ করলাম, ভালো করে তা দেখতে পর্যন্ত পারলাম না। বলতে বলতে দু হাতে মুখ ঢেকে ডুকরে উঠল জেমস রাইডার। তারপর বেশ কিছুক্ষণ
নৈশব্দ চেপে বসলো ঘরে। টেবিলের কোণে আঙুল ঠুকে বাজনা বাজিয়ে চলল শার্লক হোমস। তারপর উঠে গিয়ে দরজা খুলে বলল, দূর হও এখান থেকে। বাঁচালেন, ভগবান আপনার মঙ্গল করবে। আবার কথা, বেরো বলছি। দুমদাম করে সিঁড়িতে আওয়াজ শুনলাম। দরাম করে খুলেই বন্ধ হয়ে গেল সদর দরজা। পায়ের আওয়াজ মিলিয়ে গেল রাস্তায়। মাটির পাইপটা তুলে নিয়ে হোমস বলল, ওয়াটসন, দৈবাত এ কেসে নাক গলিয়ে ফেলেছি, কাজেই কর্তব্য করে গেলাম। এত ভয় পেয়েছে লোকটা যে হার্নারের বিরুদ্ধে সাক্ষী দিতে আর যাবে না। সে বেচারিও খালাস পেয়ে যাবে। পুলিশের মাইনে করা চাকর আমি নই, তাই ক্ষমা করলাম আসল চোরকে। যদি না করি, জেলে পাঠাই, তখন তাহলে আবার সমাজ দেখবে আরও একটা দাগি চোরের সংখ্যা বেড়েছে। কিন্তু এখন যা করলাম, এর ফলে আর কোনোদিনও এ পথ মারাবে না। এবার ঘন্টা বাজাও, বুনো মুরগির মাংস দিয়ে তদন্ত শুরু করা যাক। আজকের মতো গল্পের সময়সীমা এখানেই শেষ। আবার একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে স্বাগতম স্টোরি খুব শীঘ্রই। নমস্কার।